আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জিনিসগুলা, কারণ একটু দুইটার মধ্যে একটু থাকে, এগুলো অন্যভাবে জয়েন করা থাকে, তো এটা আসলে একদম আসলে রিয়েল ওয়ার্ল্ডের মতোই আমরা করতেছি, তাই সেই জন্য আমরা ওটা। তো এখন যদি আমি রেক্ট্যাঙ্গেল তুলে যাই, রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি যদি একটা এডিটেবল স্প্লাইন নেই, এডিটেবল স্প্লাইন নিয়ে এটা ভার্টেক্সটা ধরে আমি যদি এই ভার্টেক্স সবগুলো ধরে আগে একটু কর্নার করে নিই, কর্নার। আপনাদের তো মানে স্প্লাইন মডেলিং দেখানো হয় নাই, তাই না? না ভাইয়া। আচ্ছা, স্প্লাইন মডেলিং সামনের ক্লাস। নেক্সট ক্লাসে। তো যাই হোক, আমি জাস্ট এখন জাস্ট স্প্লাইনের ওই দিন আরো ডিটেইলসের কিছু দেখাবো, আজকে জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি স্প্লাইনের। আমি যে এডিট পলি যেরকম একটা মডিফায়ার আছে, এডিট স্প্লাইন হচ্ছে, এডিট স্প্লাইন হচ্ছে এই যে শেপগুলো, এই যে আমাদের লাইন, রেক্ট্যাঙ্গেল এগুলো এগুলো হচ্ছে এডিটেবল স্প্লাইন। তো আমি জাস্ট এই দুইটা ধরে আমি জাস্ট এখন এই পয়েন্টে স্ন্যাপ করে দেব, আর এইখানে এইটাও নিয়ে আসবো, এটা নিয়ে আসবো হচ্ছে এই পয়েন্টে এখন এইসব ফার্নিচারের ক্ষেত্রে মাপজোকের ব্যাপারটা জাস্ট হচ্ছে আপনার স্ন্যাপিং বাটনটা খুব কাজে লাগে। দেন আমি যে এই পুরোটাকে ধরার দরকার নেই, আমি জাস্ট এখন এটাকে ধরে উপরের পার্টে স্ন্যাপ করে দিই। এবার যদি আমি এক্সট্রুড করি, এবার এক্সট্রুডটা উপরের দিকে গেছে, তো আমি এটা -3, তো এটা প্লাস মাইনাসটাই করে দিই +3, ঠিক আছে? আমার এটাও ডান। কারণ এইটাই আমি কপি করব, এবার একটু দেখে নেই, এটাই কপি করে নিচেরটাই নিয়ে বসাবো। তো আমি এটা কপি করব, কপি, ফ্রন্ট ভিউতে আসি, ব্যাস আমার এটা রেডি। তা আমার এটা রেডি, এখন কি আমি আবার কষ্ট করে আবার এটা বানাবো না, কারণ না না এটা না সেম, জাস্ট এইগুলো কপি করেই আমি। তো তার আগে আমি ওগুলোর মধ্যে আগে চ্যাম্পার মডিফায়ার অ্যাপ্লাই করে নিই। চেম্বার মডিফাই অ্যাপ্লাই করে তারপরে যে কন্ট্যাক্ট করে দিতে হবে না? কন্ট্যাক্ট বলতে অ্যাটাচ করে দিতে হবে না? অ্যাটাচ। তো আমি এখন এই আপাতত আমি চাচ্ছি যে আমার ফ্রিজের অবজেক্টটা আমি আপাতত এটা হাইড করে দিই, হাইড ফ্রোজেন অবজেক্ট। জাস্ট আমি এগুলো দেখি, দেখার পরে আমি এইটাকে ধরে এটার মধ্যে চ্যাম্পার মডিফায়ার অ্যাপ্লাই করব, চ্যাম্পার। তো খুবই বাজে অবস্থা, অ্যামাউন্ট হবে হচ্ছে মোটামুটি 1 মিলিমিটারের মতো সামথিং অ্যামাউন্ট দেই। দেন এটা স্ট্যান্ডার্ড চ্যাম্পার না কোয়াড চ্যাম্পার থাক। দেন এখানে যে সেগমেন্ট চাইলে একটু বাড়ায়া দিতে পারেন, আর একটু বেশি ভালো মতো স্মুথ হবে। টেনশনের ভ্যালুটা একটু কমায় আনে, এটা 0.5 থাক, যাতে দেখেন রাউন্ডনেসটা বোঝা যাবে। আমার কাছে না, আমি একটু মাইন্ড করি না, আমার কাছে না টেনশনটা অপ্রয়োজনীয় মনে হয়। ওটা না ওটা দিলে টেনশনটা, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। টেনশন দিলে সৌন্দর্য আপনার, টেনশন 1 থাকা মানে এই দেখেন এই জায়গাটা একবারে স্ট্রেট, মানে একবারে হ্যাঁ শার্প, হ্যাঁ তাই হ্যাঁ না? আবার হ্যাঁ হ্যাঁ 0 মানে হচ্ছে এই দিকে স্ট্রেট, মানে একদম বডিটা যা একটু ছিল তাই। মানে আমি বলতেছি যে ধরেন একটা অবজেক্টের পেটের দিকগুলো আর কি, যে মানে মাঝখানে একটু ফুলে ফুলে যায় লাগে আমার কাছে। ফুলে যায় বলতে মানে একটু মানে ইয়ে হয়ে যায়, কার্ভড হয়ে যায় না? বাঁকায় যায়। ওইটাই তো আসলে কি, এই ধরনের এই যে আপনি একটা যদি আপনি দেখেন রিয়েল ওয়ার্ল্ডের, যদি আপনি এরকম একটা স্টিলের ফ্রেম দেখেন, এটা কিন্তু 100% একবারে ব্লেডের মতো শার্প থাকে না। এখন যেটা এখন আছে ওই যে চ্যাম্পার ছাড়া, এটা দেখেন একবারে ব্লেডের মতো শার্প মনে হয়, যে এটা দিয়ে হাত দিয়ে যদি একটা করি মানে কেটে যাবে হাত, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ কিন্তু আমি যদি এখন হ্যাঁ হ্যাঁ চ্যাম্পারটা দেই, দেখবেন সব ওয়ার্ল্ডেই মানে সব অবজেক্টই, মনে করেন ওয়ার্ল্ডের যত অবজেক্ট আছে, কর্নারটা কিন্তু একটু হলেও স্মুথ থাকে, একমাত্র ওই যে ছুরি চাকু এগুলো বাদে, জি। তাই না? তো সেই জন্য আচ্ছা আর কি ঠিক আছে। এইটা আর কি মনে করেন, এই জন্য অ্যামাউন্টের ভ্যালুটা আমি কমায় দিচ্ছি, অ্যামাউন্টের ভ্যালু 0 মানে এটা কিন্তু এটা যদি এই যে বাড়ায় দিই মনে করেন আরো স্মুথ হবে। তো অ্যামাউন্টের আমি এটা হ্যাঁ 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে অনেক কম, 1 সেন্টিমিটার না, মানে 1 মিলিমিটার 0.1। দেন সেগমেন্ট যত দিবেন তত একটু ভালো হবে, একটু ভালো মতো স্মুথ হবে। দেন এই টেনশন ভ্যালুটা 0.5। এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন যদি আমি মনে করেন F4 প্রেস করে দেখি, এখন মনে করেন একটা রিয়েলিজম আসছে, দেখেন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। কিন্তু একটা রিয়েলিজম আসছে, কিন্তু আগে কিন্তু রিয়েলিজমটা ছিল না। না হ্যাঁ, এখন সুন্দর লাগে। হুম, এই জিনিসগুলো আর কি যখন আপনার লাইট টাইট পড়বে আরো সুন্দর লাগবে। তো হুম। দেন এখন এই সবগুলোতেই সেম চ্যাম্পারই যাবে, তাই না? তো এইটাই জাস্ট আমি হ্যাঁ এবার হ্যাঁ। কপি করব, এই যে চ্যাম্পারটা আমি কপি করব, দেন আমি এইটার মধ্যে পেস্ট ইনস্ট্যান্ট। পেস্ট ইনস্ট্যান্ট মানে যে কোনো একটাতে চেঞ্জ করলে বাকিগুলোতেও চেঞ্জ হবে। হুম। আর শুধু পেস্ট মানে একটাতে চেঞ্জ করলে শুধুমাত্র ওইটাতেই চেঞ্জ হবে। আচ্ছা। যেমন আমি এটাতে পেস্ট ইনস্ট্যান্ট, এটা এখন বুঝাই আপনাকে যে আমি যদি পেস্ট ইনস্ট্যান্ট করছি না, হ্যাঁ হ্যাঁ আমি যদি এখন এই জায়গায় একটা এই অবজেক্টের চ্যাম্পারে আমি যদি একটু আপ ডাউন করি সাপোজ, তাহলে সবগুলোতে হচ্ছে, দেখছেন? সবগুলোতেই হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। কিন্তু আমি যদি নর্মাল পেস্ট দিতাম, যে আমি যদি এখন এটাকে ডিলিট করে দিই চ্যাম্পারটা, এখন যদি এখান থেকে আমি এই চ্যাম্পারটা আবার কপি করে এখন এটার মধ্যে জাস্ট হচ্ছে পেস্ট দিই, শুধুমাত্র পেস্ট। হুম, এখন যদি আমি এই অ্যামাউন্ট এখানে কম বেশি করি, এখন কিন্তু ওদের কোনো এফেক্ট করে না। এটা হচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার মোটামুটি এখন এটা আমার যেরকম চাচ্ছিলাম আমার চলে আসছে ফ্রেমগুলো। তো এই দেখেন এই জিনিসগুলো, এই যে আমি কি জন্য এক্সট্রুড করি নাই জানেন? এইটা আর এইটা ধরে সেগমেন্ট নিয়ে ব্রিজ করি নাই কেন? আপনি যে বলছিলেন ব্রিজ করলে কিন্তু আমি এই যে এরকম একটা জি জি। রেজাল্ট পেতাম না। এই যে দুইটার মাঝখানে যে একটা চ্যাম্পার করার ফলে একটা গ্যাপ তৈরি হয়েছে না, মানে একটা হ্যাঁ বোঝা হ্যাঁ। যাচ্ছে যে দুইটা আলাদা। এই জিনিসটাই আমার দরকার ছিল, এই জন্যই আমি দুইটা। কিন্তু অনেক অবজেক্ট তো ধরেন এটা ঠিক আছে, এটা আলাদা, কিন্তু অনেক অবজেক্ট তো এক থাকতে পারে, না সেই ওই ক্ষেত্রে, ক্ষেত্রে তো জয়েন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জয়েন করবেন, ওটা আপনার অবজেক্টের উপর ডিপেন্ড করে। ওই ক্ষেত্রে আবার এইটা আচ্ছা এইভাবে আচ্ছা করবেন না, ওই ক্ষেত্রে আবার ব্রিজ করে নেবেন। আচ্ছা তো আচ্ছা। এখন যেটা করব, আমার এইখানে আর তেমন কোনো পাল্লা নেই, এখন আমি জাস্ট এই সবগুলাকে কনভার্ট টু এডিটেবল পলি করে ফেলবো। কনভার্ট টু এডিটেবল পলি, যেহেতু আমার কাজ শেষ, কনভার্ট। এখন এগুলো অ্যাটাচ করে দেব, অ্যাটাচ অ্যাটাচ অ্যাটাচ, আর এটা অ্যাটাচ, এই সবগুলো একটা অবজেক্ট হয়ে গেল। আচ্ছা ভাই, এখন এইগুলা কি একটু ডিটাচ করেন তো এখনই একটু। ডিটাচ করব, এই যে আমি এই যে এই এলিমেন্ট মোডে আসবো, এই যে এটা ধরবো, একটাই হ্যাঁ করি হ্যাঁ নাকি? এই মনে করেন এটা হ্যাঁ ধরলাম, করেন। এটা হ্যাঁ। ডিটাচ, ডিটাচ টু অবজেক্ট, এটা একটা আমিও অবজেক্ট। আমি যখন এরকম করতে যাই না, মানে একটা জিনিস অ্যাটাচ করে জি, যখন আবার ওই ডিটাচ করতে যাই, আমার ওইখানে ডিটাচ ইয়াটা অন হয় না আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম, যে দেখলাম ডিটাচ আপনি কিভাবে ডিটাচ করেন। এটা করতে হলে আপনার অবশ্যই আগে একটা সিলেক্ট করতে হবে, এলিমেন্ট মোড অথবা ফেস মোডে গিয়ে, যে কোনো একটা মোডে গিয়ে ই করে দেখেন, এখন এটা ডিটাচ হয়ে গেছে। আবার এটা আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছি। আবার অ্যাটাচ করে নেই। আচ্ছা, একটা কালার দিয়ে দেই, যে কালার দিই, এই কাজ হয়ে গেছে। এখন এই ফ্রেমই আমি আবার হাইড ফ্রোজেন অবজেক্টটাই করে নেই। তো আমার এখন এরকম ফ্রেম কয়টা লাগবে? এইখানে দেখেন, এইখানে আমার ফ্রেম হচ্ছে দুইটা পাশাপাশি, তাই না? পাশাপাশি দুইটা, চারটা লাগবে, টোটাল লাগবে চারটা। মানে এইখানে এইটার থেকে কপি হবে, এইখানে হচ্ছে দুইটা লাগবে, কারণ এইখানে হ্যাঁ দুইটা, হ্যাঁ এখানে। আর এইখানে একটা, এইখানে একটা। তো এইটাই জাস্ট আমি এখন কপি করব। আমি যে এটাকে কপি করব, কপি, এটা এইখানে যেহেতু দুইটা, তো আমি এইখান থেকে এইটা নিয়ে সবার এই জায়গাটায় কপি করব, ই করব, স্ন্যাপ করব, দেন এইটাই আবার কপি করব, এটা গিয়ে আবার স্ন্যাপ করে, এই স্ন্যাপিংটা দেখেন, এখানে যেহেতু এখানে ই করা হয়েছিল, তো চ্যামফার করা হয়েছিল, সেই জন্য আর কি। আমার মনে হয় ভাইয়া ওই জয়েন্ট গুলো আসলে ইয়া হবে না, ওই যে চ্যামফার হবে না, বা চ্যামফারের ভিতরে যে ইয়াটা আছে না, ওইগুলো বোধহয় ওইখানে হবে না। টেনশন, চ্যাম্পারের ভিতরে বলতে? মানে ওই যে যেই জায়গায় জয়েন্টটা, না, জয়েন্ট। আপনার যে জয়েন্ট বলতে এই জায়গাটায়, এই যে হ্যাঁ জয়েন্ট, হ্যাঁ 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 হ্যাঁ। না এগুলা ঠিক এইখানে আছে। বোধহয় স্ট্রেট হবে না।
না না না, এগুলো ঠিকই আছে স্ট্রেট, এগুলো কারণ এগুলো কর্নার তো আপনার একটু স্মুথ লাগবেই, নাহলে কিন্তু আপনার যখন রেন্ডার দিবেন ভালো লাগবে না। এই আচ্ছা জায়গাটা আর কি, ঠিক আছে। এই জায়গাটা আর কি একটু ক্লোজে নিয়েই করতে হবে, কারণ এখানে সেগমেন্ট অনেক তো। এই চ্যাম্পার হ্যাঁ করার হ্যাঁ ফলে আপনার সেগমেন্টের তো একবারে কর্নার কর্নার আপনার করতে হবে। তো আমি একবারে এই কর্নারেরটা ধরে, এই যে এই কর্নারের, এটা খুবই সূক্ষ্ম কাজ, দেখেন মিলছে নাকি এই কর্নার কর্নার, হ্যাঁ মিলছে। এই দেখেন, এখন আমি হাইট ফ্রোজেন হবে, এই দেখেন এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে দুইটা আলাদা ফ্রেম, তাই না? কিন্তু এই জায়গায় যদি হুম আমার হুম চ্যাম্পার না থাকতো হুম তাহলে কিন্তু বোঝা যেত না দুইটা আলাদা যে, কারণ এটা একবারে সোজা থাকতো, কোনো ভ্যারিয়েশন থাকতো না। এখন আমি আবার সেম ভাবে হাইট ফ্রোজেন অবজেক্ট অফ করে দিই। এখন দুইটা একসাথে কপি করে এখন এই জায়গায় একটা, সাইডে। এই জায়গায় একটা, হ্যাঁ একটাই কপি, দুইটা একসাথে না, এটাই কপি করব। কপি করে আপনার, সরি, এইখানে আসে যেহেতু মাঝখানে কোনো নেই, এখানে দুইটা পার্ট না তো, সো এখানে আমি এই যে যে সেগমেন্টটা এখানে এই লাইনের মাঝামাঝিতে একটা জায়গায় এটা রাখি, দেখানো। দেন এটাকে আবার কপি করব, কপি কপি করার পরে এটা আমি আবার এইখানে আমার স্ন্যাপ করতে হবে, স্ন্যাপ একবারে লাস্ট পয়েন্ট, আর এই জায়গাটা এই পয়েন্ট, আমার ফ্রেম রেডি। ঠিক আছে, আমি একটা সেভ দিই। জি। আজকে ডেস্কটপে অথবা আপনাদের যে একটা ফোল্ডার তৈরি করি, তো আজকে একটা ডেস্কটপেই সেভ দিই আপনাদের। এটা কি ফার্নিচার মডেল, সেভ দেওয়ার পরে এখন এই সবগুলো আমি অ্যাটাচ করে দিই, অ্যাটাচ, ঠিক আছে, হুম সবগুলো অ্যাটাচ করে দিলাম। নেক্সট যেটা করব আমার হচ্ছে এরপরে এই যে বোর্ডগুলো, তাই না? তো বোর্ডগুলোর হুম আসলে এই হাইটটার এক্সাক্ট মাপটা তো এখন এই জায়গায় নেই, আমার টোটাল মাপটা আছে। আমি জাস্ট একটা আইডিয়া করে নেই যে আমার টোটাল যে লেংথ, টোটাল হাইটের 3 ভাগের 1 ভাগ পাঁচ হচ্ছে এই ভাগ। হাট, আর এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে। উপরে হচ্ছে 3 ভাগ, নিচে 2 ভাগ। না 5 ভাগের 3 ভাগ উপরে, না, নিচে দুই আমি ভাগ যদি সমান ভাগ চিন্তা করি, উপরে এই 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 জায়গায় যে পার্টটা আর এই পার্টটা কিন্তু সমান না। আমি যদি সমান হিসেবে চিন্তা করি, এই পার্টটা যেইটা আর এই পার্টটা, হুম, এই ফাঁকা অংশটা আর হ্যাঁ হচ্ছে এই পাল্লার অংশটা, পাল্লার অংশটার দ্বিগুণ কিন্তু ফাঁকা অংশটা অনেকটা। আর এইখান থেকে তো এইখানে জায়গা তো ওই যে ফ্রেমের জায়গা তো ছাড়তেই হবে, তো হুম আমি এইখানে পাল্লা দিব হচ্ছে এই টোটাল যেই, আমি যদি এখন আমার সেগমেন্ট অন করি, সরি, এটা এটা আমি আরেকটু আনফ্রিজ করে নিব, কারণ আমার এইখানে আমার আরো দুইটা সেগমেন্ট দিব। সেগমেন্ট, এটা হাইট সেগমেন্ট, এই যে, আচ্ছা, সেগমেন্ট দিলাম কেন, আমার এই পার্ট এইটুক হবে হচ্ছে আমার, তো আমি এইটাকে একটু এখন কনভার্ট টু এডিটেবল পলি করব, এই যেটা আমার, তো আমি এটাকে আবার একটু অল টেক্সট ধরে সি থ্রুটা অফ করে দেই। এটা মূলত এখন আমার একটা রেফারেন্স গাইড হিসেবে কাজ করবে। তা আমি যদি এখন দেখি, আমি আনুমানিক জাস্ট একবারে, যেহেতু এই ধরনের ফার্নিচার যদি কেউ মডেল করতে দেয় অবশ্যই তো আপনাকে প্রপার মেজারমেন্টটা দিবে, তাই না? হ্যাঁ তো আপনি তখন, আমি জাস্ট এখন আর কি চোখের আইডিয়া, যেহেতু আমার এইটুকের মেজারমেন্ট আমার কাছে নাই, তো আমি এখন জাস্ট চোখের আইডিয়া হালকা এটা একটু উপরে তুলবো। দেন আমার মনে হচ্ছে তোলার মেবি দরকার নেই,